প্রয়োজনের নিরিখেই তখন র্যাবটা তৈরি করা হয়েছিল। এবং আপনাদের যদি আমরা খুব হিপোক্রেসি না করি তাহলে প্রথম র্যাব সৃষ্টির পরে 2-3-4 বছর কিন্তু এটা খুবই মানুষ কর্তৃক খুবই প্রশংসিত হয়েছিল এবং তারা পুলিশের চাইতে অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল। তো আমি তো তখন পুলিশে ছিলাম, তো আমি দেখেছি। তো যতদিন ভালো কাজ করেছে ততদিন পর্যন্ত আমরা প্রয়োজন মনে করেছি। কিন্তু আপনারা জানেন এটা আমাদের বিএনপির পক্ষ থেকেই শুধু বলা না, সাধারণ আপামর মানুষ জানে, দেশ বিদেশের মানুষ জানে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে তাদের এই সমস্ত কুকর্ম গত 15 বছর বা 16 বছর সে গত ফ্যাসিস্ট সরকার তাদেরকে দিয়ে যা করিয়েছে। এবং তার কারণে আপনারা জানেন যে স্যাংশনও তাদের 6 জন কর্মকর্তা বিরুদ্ধে, র্যাবে কর্মরত 6 জন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন এসেছে, দিয়েছে আমেরিকান স্যাংশন, এবং ওভারঅল ওই ডিপার্টমেন্টে র্যাবের উপরে স্যাংশন আছে। তো যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এরকম একটা ধিকৃত যে একটা বাহিনী তৈরি করার সময় যেটা আমাদের মেজর আহ্বায়ক সাহেব বলেছেন যে ওটা যতটুকু মানে ভালোর জন্য করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা একটা গ্যাংগ্রিনে পরিণত হয়েছে। যাই করে আমরা মনে করছি এটাকে রঙের সাথে রাখা দরকার, ছেটে ফেলা দরকার। তো সেটা থেকেই র্যাবকে বিলুপ্তির জন্য দাবি করা হয়েছে। বিএনপি করেছিল ভালো উদ্দেশ্য নিয়ে, এবং যতদিন বিএনপি দায়িত্বে ছিল রাষ্ট্র পরিচালনায় ততদিন পর্যন্ত র্যাব প্রশংসনীয় কাজই করেছে। কিন্তু এই এখন আপনি বিষয়টা হলো ছুরির তো দোষ না, দোষটা হলো যে এই নাইফটা পিছন থেকে যিনি চালাবেন তিনি। এই যদি আপনি কসাইয়ের হাতে দেন জবাই করবে মানুষ, আর এই ছুরিটা যখন আপনি কোনো সার্জন হাতে দিচ্ছেন তখনও এইটা দিয়ে এসে মানুষের জীবন বাঁচাবে। তো র্যাবকে এটা তো সব মূলের সমস্ত কিছুর মূলে তো গভর্নমেন্ট পরিচালনায় যারা করেছে, বিশেষ করে ইমিডিয়েট পাস্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তাদের কারণে হয়েছে। কিন্তু আমাদের যে এটা তাহলে হয়তো আপনার প্রশ্ন করতেই পারেন তাহলে র্যাবকে আপনারা আবার ভালোভাবে সাজালেই তো হয় এটা হবে। কিন্তু এটা আমরা পরে অ্যানালাইসিস করে যেটা দেখেছি যে র্যাবের যে বিভিন্ন বাহিনী থেকে, বিশেষ করে সশস্ত্র বাহিনী থেকে যাদেরকে আনা হয়েছে তারা এমনি তাদের নিজ নিজ বাহিনীতে তারা খুবই কর্মঠ এবং খুবই এফিশিয়েন্ট, কিন্তু মিলিটারির কাজ আর পুলিশের কাজ তো এক না। যেমন আমি খুব একটা সেন্টেন্সে যদি আপনাদেরকে বলি যে আর্মিতে বলাই হয় তাদের ট্রেনিংয়ের বেসিকটা হলো শুট টু কিল, শ্যুট করতে হবে মানুষকে মারার জন্য, এবং 1 বুলেট 1 এনিমি কিলড হতে হবে। মানে আর্মি শ্যুট করে হলো শুট টু কিল সামওয়ান, আর পুলিশ শ্যুট করে একই অস্ত্র দিয়ে, বাট পুলিশ শ্যুট করে শুট টু প্রোটেক্ট সামওয়ান অর সাম প্রপার্টিজ। আচ্ছা, তো দ্যাট ইজ এই যে ফিলোসফিক্যাল যে আপনার যে ডিফারেন্সটা, এই যে মোটিভেশন, যে ট্রেনিং, তো এইটা তো আসলে যখন আপনি ওই যাদের কাজই হলো মোটিভেশন হলো ট্রেনিং হলো যে শুট টু কিল, তাকে যখন আপনি এসে শুট টু প্রোটেক্টের কাজে লাগাবেন ও তো প্রোটেক্ট করে বোঝে না। তো এই কারণেই বোঝা গেছে যে আসলে মিলিটারিকে দিয়ে পুলিশের কাজ যখনই করানো হয়েছে বা করাতে যাওয়ার চেষ্টা করেছে তখন থেকে সাময়িকভাবে কিছুদিন একটু ভালো লাগলেও আলটিমেটলি রেজাল্ট ভালো হয়নি। তো সেটার পরিণতি র্যাব হয়েছে। এখন কথা হলো যে র্যাব বিলুপ্ত করলে তাহলে কি আমরা র্যাবটা মানে একটা ফোর্স, এবং যেটাকে আর্ম পুলিশ ব্যাটালিয়ন যেটা আমাদের এক্সিস্টিং সেটাকেই 2-3-4টা সেকশন অ্যাড করে দিয়ে এটাকে করা হয়েছিল। তো অনেক অবশ্য বলেছে র্যাবকে বিলুপ্ত করে ফেললে তারা শূন্যতার সৃষ্টি হবে কিনা। তো সেই শূন্যতা আমরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে পূরণ করতে পারবো, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 করেছিলেন। স্যার তো তখন হয়তো মনে করতে পারবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো আমার মনে হয় এই সমস্ত কারণেই আমরা চাচ্ছি র্যাবটাকে বিলুপ্ত করে দিতে, বাট যে পুলিশিং যে কর্মকাণ্ডটা সেটা আমরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন দিয়ে করতে পারবো, সেই সক্ষমতা এবং সেটা সমস্ত কিছু আমাদের আছে। এবং সেই ক্ষেত্রে পুলিশকে দিয়ে যদি আপনি সিভিল আনরেস্টগুলোকে যদি আপনি অ্যাড্রেস করেন অনেক বেশি ভালো হবে, প্রাণহানি ঘটবে না, খুনাখুনি। এই যে আপনি ধরেন যে ক্রস ফায়ারের যে ট্রেডিশনটা, এই যে কালচারটা, এটা কিন্তু আমরাও তো চাকরিতে ছিলাম, আমরা তো 2009 সাল পর্যন্ত ছিলাম। কখনো চিন্তা করি যে একটা মানুষকে ধরে নিয়ে এসে মানুষকে ধরে নিয়ে এসে সে শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে খুন করে মেরে ফেললো। বাট এই আমি যখন জেলে ছিলাম আমার সাথে একজন যে ছিলাম, নাম বলেই ফেলি, উনি যেহেতু নিজেই কনফেস করতেন, মিস্টার তারেক সিদ্দিকি রাইট, তারেক সাইদ, ওই যে আপনাদের 7 মার্ডার, হ্যাঁ, হি ইউজ টু ক্লেম হিমসেলফ যে আমাকে বলতেন যে স্যার আমি কোনো ভালো মানুষকে মারিনি, আমি প্রায় 100 মানুষকে হত্যা করেছি, মানে মেরেছি। ইয়েস, আমরা যখন রাতে যখন হাঁটতাম জেলখানার মধ্যে যখন ওয়াক করতাম সকাল বিকাল, তো তখন তো একসাথেই যেহেতু পাশাপাশি ছেলে থাকতাম, তো সে বলতো যে না আমি মানুষ প্রায় হয়তো 100 মানুষ হত্যা করেছি, আমি কিন্তু ভালো মানুষকে মানি নাই, আমি জামাত আর বিএনপিকে মেরেছি, ভালো মানুষ মানি না। তো এখন কথা হলো এটা তার মানে হলো পলিটিক্যাল মোটিভেটেড হয়ে একটা লোককে ধরে সে খুন করা যেতে পারে, এই কালচার পুলিশের অনেক দুর্নাম ছিল, ঘুষ খাওয়ার দুর্নাম, কাজ ঠিক মতো করতে পারে না, অমুক না তমুক না, কিন্তু মানুষকে ধরে নিয়ে এসে মানে যে হত্যাকাণ্ড যে খুন প্রতিরোধ করার দায়িত্ব তাদের, সেটাই তাদেরকে ধরে নিয়ে এসে খুন করে ফেলা, এই কালচারটা কিন্তু পুলিশের ছিল না। কিন্তু আপনি যখন স্ট্যাটিস্টিক্সে দেখেন র্যাবের সাথে কিন্তু পুলিশের ক্রস ফায়ারের সংখ্যা বেশি,
এবং সমস্ত কর্মকাণ্ডগুলো শুরু করেছে ওদের দিয়ে, তারপরে এদের সাথে কম্পিটিশন করতে যে এরা সংখ্যায় বাড়িয়ে ফেলে, বিকজ পুলিশের সংখ্যা বেশি। তো এই জন্য আমরা সমস্ত কিছু বিবেচনায় এনে ভেবেছি যে র্যাবটাকে এটার আর দরকার না।